শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করতে হয়। শেষ দিনে আমরা শিখেছিলাম যে কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেসের থিম ক্রিয়েট করতে পারেন। সিমিলারলি আজকে আমরা শিখব যে কিভাবে আমরা একটি প্লাগইন তৈরি করতে পারি। অবশ্যই এখানে যে প্লাগইন তৈরি করা আমরা শিখছি বা এখানে আমরা যে থিম তৈরি করা শিখছি এটি কিন্তু অবশ্যই আপনার ডেভেলপমেন্টের যে একটি বড় অংশ সেই বড় অংশটি নয়। এই অংশে আপনারা শুধুমাত্র এই বিষয়ে একটি বেসিক কনসেপ্ট পাচ্ছেন, যার মাধ্যমে আপনি ভবিষ্যতে যদি একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার এবং ডেভেলপার হতে চান, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ডেভেলপ করতে চান অথবা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে চান অথবা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করতে চান, তাহলে তার একটি বেসিক ধারণা এই কোর্সের মাধ্যমে পাবেন। একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন মূলত একটি ফাংশনাল স্ট্রাকচার, এবং আমরা যদি সহজ ভাষায় বলতে পারি, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে ডিফারেন্ট ফিচার ব্যবহার করি, সেই ডিফারেন্ট ফিচার ব্যবহার করার জন্য যে নির্দিষ্ট কোড ব্যবহার করা হয়, সেই কোডের এক একটি প্যাকেজকে আমরা একটি করে প্লাগইন বলছি। অর্থাৎ আমরা যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম পরিবর্তন করি, তাহলেও প্লাগইনের ফাংশনগুলো কিন্তু অটোমেটিক্যালি কাজ করতেই থাকবে এবং এখানে কোনো ধরনের প্রবলেম দেখা দিবে না। সো প্লাগইন ডেভেলপ করার জন্য আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে, আমাদেরকে এগেইন চলে যেতে হবে একটু আমাদের ওয়েবসাইটে। আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাচ্ছি, এটা আমাদের ওয়েবসাইট। আমরা যেটা করব, আমরা আজকে এখানে সেম এক্সাম্পল, আমরা এখানে যেরকম এর আগে থিম তৈরি করেছিলাম, এরকম এখানে আজকে আমরা দেখছি যে এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটি প্লাগইন আছে, এরকম একটি প্লাগইন তৈরি করব। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, শুরুতেই চলে যেতে হবে আমাদের কম্পিউটারের সি ফোল্ডার থেকে চলে যেতে হবে জ্যাম্পে, জ্যাম্প ফোল্ডার থেকে চলে যেতে হবে htdoc-এ, এখান থেকে চলে যেতে হবে ওয়ার্ডপ্রেসে, এবং এইখান থেকে চলে আসতে হবে wp কন্টেন্ট এবং প্লাগইনস। আমরা আগের বার যখন ওয়েবসাইটটির একটি থিম তৈরি করেছিলাম তখন এসেছিলাম সি ফোল্ডারে জ্যাম্প ফোল্ডার থেকে, htdoc থেকে, ওয়ার্ডপ্রেস থেকে, wp কন্টেন্ট, দেন থিম। আজকে আমরা আসবো প্লাগইন। একটা বিষয় মনে রাখতে হবে, পৃথিবীতে একটি প্লাগইনের সঙ্গে অন্য একটি প্লাগইনের নাম কখনোই সেম হতে পারবে না। যদি হয় তাহলে সেটা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে সরাসরি কিন্তু ধরে ফেলবে এবং এটি কাজ করবে না। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটি ফাংশনাল প্লাগইন ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই এমন একটি নাম বাছাই করতে হবে যে নামটি কিন্তু ইতিপূর্বে এক্সিস্ট করে না। তো আমরা আজকে যে প্লাগইনটি তৈরি করতে চাচ্ছি সেই প্লাগইনের আমরা নাম দিব সে বাই এক্সাম্পল ম্যাজিক। আমরা আজকে এটার নাম দিচ্ছি ম্যাজিক পেমেন্ট। সে বাই এক্সাম্পল আজকে আমরা এটার নাম দিলাম ম্যাজিক পেমেন্ট। আমরা চাইলে এখানে এটার মাঝখানে একটা ড্যাশ দিতে পারি অথবা না দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আমরা যখন এইটা প্লাগইনের মূল ফাংশনালিটির কাজ করব তখন কিন্তু আমাদেরকে এই সেম নামে একটি ফাইল ওপেন করতে হবে। তো আমরা ম্যাজিক ড্যাশ পেমেন্ট দিচ্ছি এবং আমরা এবার আমাদের এই প্লাগইন অপশনে, আমাদের ওয়েবসাইটে প্লাগইন অপশনে একটু দেখতে পাচ্ছি যে এখানে কোনো আপডেট হয় নাই। তার মানে আমরা যে প্লাগইনটার ফোল্ডার নিয়েছি এবার এটা কাজ করে নাই। আমরা প্রথমবার যখন কাজ করেছিলাম থিমে তখন দেখেছিলাম যে থিমের নাম দিলে কিন্তু একটা থিম চলে আসে। তো এই পর্যায়ে আমাদেরকে যেটা করতে হবে, এই ফোল্ডারটা ওপেন করতে হবে এবং এই ফোল্ডারে গিয়ে আমরা যেটা করব, আমরা প্রথমে একটি ডক ফাইল নিচ্ছি এবং একটি ফাইল নিতে মনে রাখতে হবে যে এই ফাইলটির নাম অবশ্যই আমাদের যে প্লাগইন ছিল ওই প্লাগইনের নামের সাথে কিন্তু সেম নেম হতে হবে। তো আমরা দিচ্ছি যে আমাদের এটার নাম magicpayment.php। আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে অল ডেটা দিচ্ছি এবং আমরা এখান থেকে এটাকে একটু কেটে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ম্যাজিক পেমেন্ট নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে, একটি পিএইচপির একটি ফাইল তৈরি হয়েছে, আর নিচের টেক্সট ফাইলটি আমি ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ এটাই আমাদের গুরুত্বপূর্ণ ফাইল magicpayment.php। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে এটা চেক দিই তাহলে এখনো দেখতে পাচ্ছি যে কোনো কিছু আসে নাই। এটার কারণ হলো আমরা কেবলমাত্র একটি পিএইচপি ফাইল নিয়েছি, বাট এটি ফাংশনাল না। তো আমরা পিএইচপির যে একটি রেগুলার কোড, সেই কোডটি এখানে দিব। আপনারা যদি কোড সম্পর্কে একেবারেই বেসিক নলেজও না রাখেন তাহলে আপনারা যেটা করেন, আপনারা W3 স্কুল থেকে কিন্তু কোড নিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি লিখি W3 স্কুল
পিএইচপি বেসিক কোড, তাহলে পিএইচপির যে একটা বেসিক স্ট্রাকচার বা বেসিক কোড সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অথবা এই ধরনের আরো অন্যান্য কোডগুলো আপনারা কিন্তু এখান থেকে পেতে পারেন। সো আমরা জেনারেলি আজকে এই ছোট্ট কোডটুকু এইটুকুই আমাদের প্রয়োজন আছে, যার কারণে আমরা এইটুকু কোডই নিচ্ছি এখান থেকে। আমরা জাস্ট এখানে ছেড়ে দিব পিএইচপি। আমরা পিএইচপিটাকে যেটা করব এখান থেকে ক্লোজ করব, অর্থাৎ পিএইচপি ফাংশনের কাজ হলো সেই ফাংশনটা ওপেন করা হয় এবং ওই ফাংশনটা কিন্তু ক্লোজ করতে হয়, তাহলে এটা পিএইচপি হিসেবে কাজ করবে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে একটু চেক দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটি পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে বন্ধুরা এই পর্যায়ে আমরা আমাদের এই যে প্লাগইনটা সেটা এখানে দেখার জন্য, অর্থাৎ এখানে যে প্লাগইন লেখা আছে এই অপশনটাতে দেখার জন্য আমাদের যেটা করতে হবে, খুব সিম্পলি আমাদেরকে আমাদের এই প্লাগইন একটা নেম দিতে হবে। সো আমরা এখানে যেটা করব, আমরা এখানে একটা স্পেস দিয়ে নিচ্ছি, আমরা দিচ্ছি প্লাগইন নেম, আমরা এটা নেম দিচ্ছি ম্যাজিক। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, এটা নিয়ে কোনো হেডেক নেই। আমরা এখানে কোনো নাম পরিবর্তন করে দিলে সেটা কাজ করবে, কিন্তু আমরা যদি পূর্বে, অর্থাৎ আমরা যখন ফোল্ডারটি তৈরি করছিলাম তখন যদি এটা দিতাম তাহলে কিন্তু এটা কাজ করতো না। সো আমরা এটার নাম ম্যাজিক পেমেন্ট দিয়েছি। এবার যদি আমরা একটু রিলোড দেই আমাদের ওয়েবসাইটটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ম্যাজিক পেমেন্ট নামে একটি কি এসেছে, একটি প্লাগইন চলে এসেছে, এবং সেই প্লাগইনটি আমরা চাইলে এখান থেকে কিন্তু অ্যাক্টিভ করতে পারি, অথবা সেটা আমরা অ্যাক্টিভ নাও করতে পারি। তো আমাদেরকে বলছে যে আমাদের এই ম্যাজিক পেমেন্টের লাইন নাম্বার 3 তে একটা কোড এরর বলছে। এটার কারণ হলো যে এটা জেনারেলি আমরা যখন কোনো কোড লিখবো সেই কোডটাকে আমাদেরকে ফাংশন থেকে যেটা করতে হয় সেটা কিন্তু আমাদেরকে ক্লোজ করতে হয়, ক্লোজ করে দেন আমাদেরকে এখানে কাজ করতে হয়, দেন সেটা অ্যাক্টিভ করা যায় বা ইনঅ্যাক্টিভ করা যায় বা সামথিং লাইক দ্যাট। এই পর্যায়ে আমরা যেটা করব, এটার একটা ডেসক্রিপশন দেব। আমরা এই যে এখানে যে দেখছি যে একটা প্লাগইন ডেসক্রিপশন, এই প্লাগইন ডেসক্রিপশনটি দিব। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে লিখতে হবে যে প্লাগইন, আবার আমরা লিখব প্লাগইন এগেইন প্লাগইন, এরপরে আমরা লিখব ডেসক্রিপশন। আমরা যেহেতু এটা ডেসক্রিপশন দিতে চাই, আমাদেরকে এখানে দিতে হবে ডেসক্রিপশন। আমরা প্লাগইনের একটা ডেসক্রিপশন দিব। সে বাই एग्जांपल আমরা এখান থেকে এই প্লাগইনের ডেসক্রিপশনটাই নিয়ে আসছি। আমরা এখানে এই জেনারেল প্লাগইনের যে ডেসক্রিপশন সেটাই নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করছি এবং আমরা এখানে রিলোড দিচ্ছি। সেক্ষেত্রে বন্ধুরা আমরা আমাদের প্লাগইনের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনটা পেয়েছি। আমরা সিমিলার ভাবে আমরা এই প্লাগইনে একটি ভার্সন থেকে শুরু করে সবকিছু অ্যাড করতে পারি। তো আমরা এই দুটি ক্লাসে ওয়ার্ডপ্রেস থিম তৈরি এবং প্লাগইন তৈরির যে দুটি ক্লাস আমরা দেখলাম, এই দুটি ক্লাসে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই বেসিক একটা ধারণা দেওয়ার জন্য, যে একটা থিম কি বা কিভাবে থিমটা তৈরি করে সেটার একটা কনসেপ্ট দেওয়ার জন্য, একটা প্লাগইন কি, কিভাবে একটা প্লাগইন তৈরি করে সেটার একটা কনসেপ্ট দেওয়ার জন্য। আমরা যদি প্লাগইন ডেভেলপার হইতে চাই বা থিম ডিজাইনার বা ডেভেলপার হইতে চাই, আপনারা যেটা করতে পারেন ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ সিরিজ ভিডিও আকারে আমাদের কোর্স মডিউলে আপলোড করব, অথবা শুধুমাত্র প্লাগইন ডেভেলপমেন্ট এবং থিম ডেভেলপমেন্টের উপরে আমরা ডিফারেন্ট কোর্স লঞ্চ করব। একই সাথে যারা ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা কিন্তু সেখানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য সেম প্লেলিস্টে ডিফারেন্ট ভিডিও মেক করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কোর্সটি শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ক্লাসে আমরা এটার আরো ডিপলি আলোচনা করার চেষ্টা করব, আপনি কিভাবে একটি থিমের ফাংশনালিটি অ্যাড করতে পারেন, প্লাগইন ফাংশনালিটি অ্যাড করতে পারেন, এবং পরবর্তীতে আমরা ডিজাইন এবং ডেভেলপমেন্ট পার্টের দিকে চলে যাব। সো আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সকলকে।